দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, হজম করতে পারতেন না। দাদা হুজুর কেবলা হজম করতে পারতেন না, খেতে পারতেন না। ব্রিটিশ আমলে কলিকাতাতে বড় ডাক্তার দাদা হুজুর কেবলা ডাক করালে ডাক্তার বি.কে. বোস। ব্রিটিশ আমলে ওই ডাক্তারের ফি ছিল 500 টাকা ফি। এক বস্তা ধানের দাম ছিল 1 টাকা। কথা বুঝতে পারছেন? এক বস্তা ধানের দাম 1 টাকা। সেই জমানায় 500 টাকা ফি। ওই ডাক্তার কলকাতায় ফুরফুরা শিবির যে দাদা হুজুর কেবলাকে দেখতে দেখে ওষুধ লিখে দিলে, প্রেসক্রিপশন লিখে দিলে। দাদা হুজুর কেবলা একজন খাদেমকে দিয়ে ওষুধের দোকান থেকে ওষুধটা কিনে নিয়ে এসে রাত্রে ঘরে রেখে দিয়েছে। পরের দিন দাদা হুজুর বেরিয়েছেন বাইরে। দাদা হুজুর কেবলা দরবার আল্লাহর ওলির দরবার ফুলের বাগানের মতো সেজে থাকতো। দরবার কি ফাঁকা থাকতো? আলেম মোনা হাফেজ কারি ইমাম, সাধারণ মানুষ, সুফি, সালেক, জাকিরিন, সালেক, আবেদা, জাহেদা, আল্লাহর নেক বান্দা, শিক্ষিত মানুষ, মিনিস্টার, মন্ত্রী, এমএলএ, এমপি সব যে যার নিয়েতে এসে দাদা হুজুর কেবলা দুয়ার জন্য এসে বসে থাকতেন। দাদা হুজুর কেবলা ওই ওষুধের শিশিটা হাতে করে নিয়ে বাইরে এসেছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুর কেবলার মুরিদ দেখা করতে দুয়ালিতে এসছে। দাদা হুজুর ওষুধের শিশি বলে, বাবা ডক্টর সাহেব দেখো তো বাবু এই ওষুধটা কি ওষুধ? ডক্টর শহীদুল্লাহ সাহেব ওষুধটা দেখে নিয়ে বললে, হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, হুজুর আপনি খান, আপনার লেবার শক্তি বাড়বে, হজম শক্তি বাড়বে, শরীরের ক্ষমতা বাড়বে, ভালো মন্দ খেতে পারবেন, ভালো ওষুধ। না বাবা আমি খাবো না বাবা। দেখো তো বাবু ওষুধটা কি থেকে তৈরি? যে কোনো ওষুধ কিনবেন দোকান থেকে, ল্যাবরেটরি থেকে, ওই ওষুধের গায়ে কিন্তু কাগজের স্লিপ লেখা থাকে কি থেকে তৈরি, ফর্মুলাটা ঠিক কি লেখা থাকে। দেখো তো বাবু কি থেকে তৈরি? বলে ওষুধ লেখা আছে ওষুধটা কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? কলিজার খুন। তো মানুষের কলিজা কি জীবজন্তুর কলিজা তা কিছু উল্লেখ নেই, লেখা আছে কলিজার খুন থেকে তৈরি। দাদা হুজুরের চেহারা মুখে লাল হয়ে ওষুধের কাপটা খুলে টান মেরে ফেলে দিয়ে বলে, বাবা দাদা হুজুর কেঁদে ফেলেছে। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব গত রাতে ঘুমোচ্ছে মদিনা রওজা মোবারক থেকে আমাদের নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে চিন্তিতার হয়ে গেল। আল্লাহ রাসূল আমায় ডেকে বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর ওই ওষুধটা আপনি খাবেন না। ওষুধটা কে মানা করছে? আল্লাহ রাসূল। যে আল্লাহর কাছে বাঁচতে চায় হারাম থেকে, নাপাক থেকে, তাকে আল্লাহ বাঁচায় না? বাঁচায় না? কে বাঁচা? কে বাঁচা? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে
সাততম আসমান থেকে প্রথমতম আসমানে নেমে আসে, নেমে এসে আল্লাহ ডাকে, ও আমার বান্দা বান্দিরা, এমন কেউ আছো গুনাহগার বান্দা, যা যেটা প্রয়োজন দরকার আমাকে বলো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলবেন না? বুঝলেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, যশোর থেকে এক মুরিদান আলীর দাদা হুজুরের দরবারে কাঁচের বয়েমে করে এক বয়েম ঘি নিয়ে এসেছে, গরুর দুধের ঘি। কিসের ঘি? গরুর দুধের ঘি। দাদা হুজুরকে খাওয়াবে। আর দাদা হুজুর ঘি খেতে পান্তা ভাতের মতো, ভাতে ঢেলে দিতেন। দাদা হুজুর খেতে ঘি টপ টপ করে গড়া। পান্তা ভাত খেলে পানি, ভাতের পানি গড়ায় না গড়ায় নে। দাদা হুজুরকে ঘি খেতে পান্তা ভাতের। মুরিদানটা এসে দাদা হুজুরকে সালাম দিয়ে, কি বাবা, এই যে হুজুর ঘি নিয়ে এসেছি। কোথায় বাড়ি? যশোরে বাড়ি, বাংলাদেশের যশোরে বাড়ি। বাবা কি কাজটা করলে বাবা? হ্যাঁ, কাঁচের বয়েমে ঘি নিয়ে এসছো, ঠুনকো রাস্তায় ঠিক ঠুকে কাঁচের বয়েমটা পড়ে ভেঙে গেল। হ্যাঁ, ঘিগুলো সব মাটিতে পড়ে গেল। তুমি ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়ে এসছো, নিয়ে এসে ভাঙা বয়েমটা সব ঘি তো পড়ে না, একটুখানি তলায় ছিল। ওই ঘিটাকে ওই বয়েমে ঢাললে, আর যেগুলো নিচে পড়ে গেছে হাতে করে তুলে তুলে ওই বয়েমে তুললে। এটা কি কাজ করলে? কত লোকের পায়ের ধুলো, জুতো ধুলো, গরু ছাগলের গুমুত, হ্যাঁ, তো যেটুকু ঘি ছিল ভাঙা বয়েমটাই, ওইটাই নিয়ে আসতে পারতো, খেতাম। এটা কি কাজ করলে? আমি আবু বকর ঘি খাবো না বাবা, যাও। আমি ওই ঘি আমি আবু বকর খাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি চোখ আল্লাহ দিয়েছিলেন, রুহানি চোখ, রুহানি চোখ। কথা বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আল্লাহ পাক এক নিয়ামত করেছিলেন বাংলার মানুষ, বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলবেন না বাবা? সম্মান করে, সম্মান করে। মুফতি আজম হযরত মেদিলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ এক মুরিদান দাওয়াত করেছে ফরিদপুর জেলা, বাংলাদেশের ফরিদপুর জেলা। তখন তো দুটো দেশ এক ছিল, বুঝলেন না? এখন দেশ ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। মুফতি আজম মেজলা হুজুর কিবলা ধনী মুরিদান, বড় ব্যবসায়ী মানুষ, মেজ হুজুর কিবলাকে দাওয়াত করেছে। মেজ হুজুর কিবলা যাবেন, বাড়িতে ঈদ পড়ে গেছে। আগের যুগে পীরেরা, আল্লাহর ওলিরা, আলেম মাওলানা বাড়িতে আসলে গ্রামের মানুষদের ঈদের থেকেও বেশি আনন্দ হতো। এই জাল নিয়ে পুকুরে জাল নাবা, মাছ ধর, ওই বড় মাছটা তোল, পুষা মাছটা তোল। আমার হুজুর আসবে, আমার বাড়িতে আলেম মাওলানা সাহেব আসবে, খাওয়াবো। বাজারে যা, ফল কিনে লিয়া, কত রকমের আইটেম, যা মিষ্টি লিয়া, সব রকমের আইটেম, মিষ্টি লিয়া, দই লিয়া, সন্দেশ লিয়া, রসগোল্লা, রসমালাই, রস চমচম, শাহী টুকরা, শাহী কাবাব, মুরগি মুসাল্লাম, মুরগি ফাকোড়া, সব লিয়া। বেচারা বাজারে গিয়ে দেখে, মাছের বাজারে গিয়ে দেখে বড় মাছ, বড় মাছ দেখে মনটা খুশি হয়ে গেছে। আমার হুজুর কিবলা আসবে,
এই মাছটা আমি নিয়ে যাব কিনে, এই মাছটা রান্না করে আমার হুজুরের সামনে ধরবো, হুজুর কিবলা খাবেন। বড় ব্যবসায়ী মানুষ তো, মাছটা রান্না করে বড় মাছের কল্লা একটা থালে করে, কাতলা মাছের কল্লা, পেটি, বড় বড় ডাকা সব থালে করে সাজিয়ে মেজলা হুজুর কিবলার সামনে, মেজ হুজুরকে চেয়েছে দেখছে, আর বাড়িওয়ালা ব্যবসায়ী মানুষ মুরিদান হুজুরের পাশে দাঁড়িয়ে আছে। হুজুর খাবে, ও দেখবে, ওর মনটা তৃপ্তি হবে। হুজুর খাবে, ও দেখবে, ওর মনটা তৃপ্তি হবে। মেজ হুজুর বলে, বাবা খাবো না বাবা, আমি খাবো না বাবা, জান ভালো নয় বাবা, বড় মাছ, তেল ভর্তি, আমার জান ভালো না, খাবো না বাবা, নিয়ে যান। না হুজুর, আপনি আমার পীর, আমার বাড়িতে এসছেন, আমি বাজারে গিয়ে দেখি বড় মাছ, দেখে মনটা খুশি হয়ে গেল, এই মাছটা কিনে নিয়ে যাবো, আমার হুজুর পেলাকে রান্না খাও, হুজুরের সামনে হুজুর একটু খাবে, তারপর আমরা বাড়ির ছেলে মেয়ে, জামাই বেটি, নাতি পোতা, ভাই ভাইপো ভাগনা সবাইকে নিয়ে খাবো। হুজুর একটু হাত দিয়ে তাবারক করে দেবে, আমরা সবাই খাবো, একটু খান, মনটা তৃপ্তি পেতাম, হুজুর একটু খান। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হাতটা বাড়িয়ে কাতলা মাছের কল্লা, কাতলা মাছের মাথা, বড় মাথা, চোখটা ধরেছে, চোখটা তুলে চুষবে, মাছের চোখ, কথা বুঝতে পারছেন না, চোখটা তুলে চুষে একটু খা, চোখটায় হাত দিয়ে হাতটা খাবো না বাবা, বাবা খাবো না বাবা। তো মাছে বলছে, মাছ আমায় বলছে, মেজ হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ, বাগদিরা ভাত কচি হেড়ে করে, তারি করে, কি করে, কি বলে, কথা বলেন, খায়, থালা বাসন ধোয়, বেঁচে গেলে পুকুরে মাছকে খাওয়ায়, মাছে খায়। মাছটা বলছে, রান্না মাছটা বলছে, পুরপুরা মেজো হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কথা বুঝতে পারছেন না, কথা বুঝতে পারছেন না, বাংলার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল বলে না, কটা ফুল, 5টা ফুল, এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটা কি ধরবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। জোরে বলবেন না, আরে একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফতুয়া গায়ে ঘুরতেন, আর ফাড়া লুঙ্গি, সিলাই করা লুঙ্গি নয়, ফাড়া লুঙ্গি। ছোট হুজুরকে দেখেছেন কি বাবা? ছোট হুজুরকে দেখেন না আপনারা? ওরে বাপ রে বাপ, ছদ্মবেশী ছিলেন, ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। ছোট হুজুরকে দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা, যাকে যা দোয়া করতেন, মুরিদ বলা ছেলেই বলো, কপাল খুলে গেছে বাবা, কপাল খুলে। আল্লাহ কারে সুখী। যে কোনো গ্রামে যেতেন, ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া, গোটা গ্রামবাসীর আল্লাহ কারে সুখী। আমরা দেখতাম গাড়িতে বসেও হুজুর কিবলা গাড়িতে বসেও কাঁদছে, গাড়িতে বসেও কেঁদে কেঁদে দোয়া করছে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, এই ঘটক পুকুর পার করে 8 পুকুর বলে একটা গ্রাম আছে, এইটাতে বেড়া চাপা পার করে হাড়োয়া,
হাড়বা ওখান থেকে বাঁ দিকে যেতে হয় সামলা, সামলা বাজার আগে না কথা বলে না, ওর পাশে আছে ৮ পুকুর। ওইখানে ছোট এক মুরিদান ছিলেন, তার নাম হচ্ছে নঈমুদ্দিন মোল্লা। ২০ বছর হুজুর করে তার বাড়িতে জলসা করেছে, বাৎসরিক জলসা। তো বেচারা ছোট হুজুর কিবলার কাছে এসে কাঁদছে। হুজুর জোয়ার ভাটার নদী, সব ঘর বাড়ি জমি জায়গা সব ভেঙে ভেঙে সব ধুয়ে ধুয়ে নদীতে চলে যাচ্ছে। হুজুর কোথায় থাকবো, হুজুর একটু দোয়া করে। জমি জায়গা সব ভেঙে জোয়ার ভাটার নদীতে ঘর বাড়িও ভেঙে ভেঙে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। হুজুর আর তো উপায় নেই, কোথায় যাবো? ছোট হুজুরকে বলে, বাবা একটা ইট নিয়ে এসো, ইট, একটা ইট নিয়ে এসো, ইট, একটা গোটা ইট নিয়ে এসো। বেচারা রুমালে করে ছোট হুজুর কি লেখা ইটটা নিয়ে এসেছে। ছোট হুজুর দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, দম করে দিলেন। যাও নদীর পাড়ে দাঁড়াবে, নদীর পাড়ে দাঁড়িয়ে তোমার গায়ে যত জোর আছে ইটটাকে ধরে নদীর পানিতে মেরে দেবে। তোমার এই ইটটা নদীর পানি যেখানে পড়বে ওইখান থেকে বারাবর চর পড়ে যাবে। তাই করেছে। ইটটাকে নিয়ে যে নদীর পাড়ে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে ইটটাকে নিয়ে যেখানে ইটটা পড়লো ওইখান থেকে বারাবর কয়েক মাইল এরিয়া নিয়ে চর পড়ে গেল। জোরে বলবেন না? লোকে জিজ্ঞেস করে, তোমার তো ঘর বাড়ি ভেঙে নদীতে চলে যাচ্ছিল, তুমি আবার কি হলো তোর কপাল? এতটা জমি তুমি পেয়ে গেলে, এত জমি বড় হয়ে গেল, কয়েক মাইল এরিয়া নিয়ে চর পড়ে গেছে, কি ব্যাপার? উনি বলে দিয়েছেন, আমার হুজুর কিবলা দোয়া করেছে, ছোট হুজুর কিবলা দোয়া, ছোট হুজুর কি ইট পড়ে দিয়েছে। আমি ইটটা নিয়েছে, হুজুর বললেন নদীর পাড়ে দাঁড়িয়ে তোমার গায়ে যত জোর আছে পাড়ে দাঁড়িয়ে নদীর বাঁধে দাঁড়িয়ে গায়ে জোর দিয়ে ছুঁড়ে ফেলবে, পানিতে যেখানে পড়বে বারাবর চর পড়ে যাবে। তাই নঈমুদ্দিন মোল্লার একাই খালি জোয়ার ভাটে তার নদীর ঘর ভাঙে না আরো লোকের ঘর ভাঙে? জোয়ার ভাটা পড়েছেন না? আরে কথা বলে না, জোয়ার ভাটা নদী আছে না? না, আরো লোকের ঘর ভাঙে না, ওরা একাই ভাঙে। লোক শুনেছে, শুনে লোক পুরপুরা শুয়েছে, ছোট হুজুরকে, হুজুর আমার ইটটা পড়ে দেন হুজুর। কি গো? হুজুর আমার ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, বুঝে তো। আর একজন বললেন আমারটা পড়ে দেন হুজুর, আর আমারটা আমি ইট পড়ে দিই, এ কথা কে বলল? কোথায় পেয়ে কথা? নঈমুদ্দিন মোল্লা আপনার মুরিদান কে? ৮ পুকুরে নঈমুদ্দিন মোল্লা আপনার মুরিদান বলল, তাই নাকি? দেখেছো কি কাজটা করলে? হুজুর বড় ভাই কালী মোল্লা নঈমুদ্দিনকে খবর দাও তো, দেখলে দেখলে এই তুমি আমার কাছে বললে কেঁদে কেঁদে তোমার ঘর বাড়ি নদীতে ভেঙে চলে যাচ্ছে, আমার কাছে বললে আমি তো ডেকে বলবো একটু ইট নিয়ে এসো, পড়ে দিচ্ছি, ওটা নিয়ে যে পাড়ে দাঁড়িয়ে ছুঁড়ে ফেলবে নদীতে, যেখানে ইটটা পড়বে বারাবর চর পড়ে যাবে। তুমি এবার এই কথাটা সবাইকে বলেছো কেন? বলতে বলছি মানা বলবে না, বললে কেন? এবার লোক দলে দলে আমার কাছে আসছে, আল্লাহ পাক কি আমাকে ইট পড়বার জন্য পাঠিয়েছে? এত মানুষের ভিড় হচ্ছে, আমি কি এই মানুষের জ্বালায় কি ঘর ছেড়ে জঙ্গলে যাব? আমি জঙ্গলে যাব? যাও
তোমার বাড়ির জলসা, আমি জুলফিকার আজ যাব না, যাও আমি আর তোমার বাড়ি। এটা কি কথা? তুমি আমার খাস মুরিদান, তোমাকে সবে বলেছে আজ জলসায় গেলেন না। 40 বছর হুজুর কিবলার বাড়ির জলসায় গেলেন না। প্রত্যেক বছরে হুজুর কিবলা আমাদের ঘরে পাঠায় জলসার দিন, বাৎসরিক মুখাররী জলসা 29 ফাল্গুন, আজও হয়, আজও হয় 29 ফাল্গুন বাঁধা তারিখ। কখনো আমার বড় ভাই কালিমুল্লাহ ভাইকে পাঠায়, কখনো মেজো ভাই আব্দুল্লাহ মারুফ সিদ্দিকে পাঠায়, কখনো আমার সেজো ভাই হাইপুর আমার সিদ্দিক, কখনো আমাকে পাঠায়, সঙ্গে আলেম ওলামা দেয়, জামাইদের দেয়, যাও চলে যাও নঈমুদ্দিন ভাইয়ের বাড়ি জলসা করে। আমরা যাই, ও বেচারা কেঁদে 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 চোখের গোড়ায় ঘা হয়ে, চোখ দুটো অন্ধ হয়ে আর দেখতে পেত না। আমরা গিয়ে ভাই আব্বা কই, গায়ে মতো হাত বোলাতে, ভাই আব্বা কই? আব্বার শরীর খারাপ, আসতে পারবেন না আমাদের পার্টি। ঠিক আছে, কোনো বেয়াদবি করে না, খাওয়ান দাওয়ান আদর যত্ন নজর সবই ঠিক। সকালবেলা চলে আসি, আব্বাকে বলবেন এবছরও যেন আমার দাওয়াতটা খাতায় যেন লিখে রাখে, পরের বছরও দেয়। হুজুর জানলে কখনো আমাকে বড় ভাইকে করে, মেজ ভাইকে করে, মেজ ভাই আলেম ওলামা জামাই, ও গেলি কাঁদে, আব্বা কই? আব্বার শরীর খারাপ, আব্বা আসবে, আব্বা দোয়া করছে। ঠিক আছে, দেখি আব্বা আসে কিনা দেখব। 40 বছর হুজুর বড় ছেলে করিম বক্স ফুরফুরা শিবে হুজুর গেলে মসজিদের চাতানে বসে আছে, এসে সালাম দিয়ে হুজুরকে পায়ে হাতে চুমুকে হাও হাও করছে, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। নঈমুদ্দিনের বড় ছেলের নাম করিম বক্স। আব্বা জানাজাটা আপনাকে পড়াতে হবে। হুজুর কিবলার কান্না দেখে কে, এত কান্না কাঁদতে লাগলে, বাবা নঈমুদ্দিন মারা গেল। হ্যাঁ, এখন আমাকে জানাজার জন্য বলছো? আমি জানাজা পড়তে যাব না, যাব না। সে জীবিত অবস্থা আমায় দেখতে পেল না, তার মৃত্যুর পর আমি যাব জানাজা। বড় ভাইকে বলে যাও, 2খানা গাড়ি নিয়ে চলে যাও, তোর ভাইদের নিয়ে যাও, তোমরাই লাশ গোসল দেবে, তোমরাই কবর খুঁড়বে, তোমরাই লাশ গোসল দেবে, কাপড় পরাবে, তোমরাই জানাজা পড়াবে, আর তোমরাই কবরে নেবে লাশ, কবরে তোমরা নিজে হাতে শোয়াবে। নঈমুদ্দিন পরীক্ষায় পাশ করে গেছে, আমার সাথে নঈমুদ্দিনের সাথে আল্লাহ রহমতের বেহেশতে দেখা হবে। কি গো চিন্তা করেছে? মুরিদ কাঁদবে পীরের মহব্বতে, আর পীর যদি মুরিদের মহব্বতে কাঁদে, তার কপালটা কত বড় চিন্তা করবে। মুরিদ পীরের মহব্বতে কাঁদে, পীর যদি মুরিদের মহব্বতে কাঁদে, তো মুরিদটার কপাল ভালো না খারাপ? কথা বলে না, কপাল ভালো না খারাপ? বলে দিয়ে যা, আমি দোয়া করছি আমার সাথে নঈমুদ্দিনের সাথে আল্লাহ রহমতের বেহেশতে গিয়ে দেখা হবে। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, নায়েবে নবীদের অনুসরণ করে, মহব্বত করেন বাবা, মহব্বত করেন। আখিরি জামানা একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে, তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল, আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই হবে কিয়ামতের ময়দানে নাজাতের পথ।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোর আব্বা এসেছিল, দাদু এসেছিল, জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো ঘুমিয়ে পড়ছে, গায়ে পানি দাও। এই এই বোতলগুলো নিয়ে যাও তো, এগুলো নিয়ে গায়ে ঢাল। এই ছেলেদের গায়ে গোলাপ পানির মধ্যে পানিগুলো ঢালো, ছিটিয়ে ছিটিয়ে পানি দাও গায়ে। আর ঘুমোচ্ছে কেন? এই ঘুমোচ্ছে এক্ষুনি সন্ধ্যেবেলা, লেখাপড়া ছেলে ঘুমোচ্ছে কেন? গায়ে পানি দাও, এই পানি দে গায়ে, ঢাল পানি ছিটে দে, গোলাপ পানি দে, পানি দে। জোরে জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেগুলো গলায় জোর নেই, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস বড়া উত্তরপাড়া জামে মসজিদে বাৎসরিক ইশারে সভা। সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আমার ভাইজানরা, বাপ জানেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়াত পাক সম্বন্ধে আল্লাহ নবী বয়ান করতে লাগলেন, ব্যাখ্যা দিতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম খুশিতে বাগ বাগ হয়ে গেলেন, হাসছেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে, হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করলাম, ইসলামকে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম, মুকাম্মাল করে দিলাম। ও আমার প্যারা হাবিব, চিন্তা করবেন না, দেখবেন দলে দলে ধাকে ঝাঁকে মানুষ এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না। সাহাবারা খুশি, হাসছে। হযরত আবু বকর সিদ্দিক বসেছিলেন, আস্তে আস্তে উঠে চলে গেলেন। কিন্তু উঠে কোথায়? মদিনার মসজিদ নববীর বারান্দার এক কোণে গিয়ে বসলেন। বসে আল্লাহ নবী চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। সমস্ত সাহাবারা হাসছেন, হযরত আবু বকর সিদ্দিক কাঁদছে, সাহাবারা সব দেখছে। কিরকম হলো? আমাদের দলের মধ্যে মুরব্বী বয়োজ্যেষ্ঠ সাহাবা আবু বকর সিদ্দিক কাঁদছে কেন? সাহাবারা যে জিজ্ঞেস করছে, হুজুর কি হয়েছে, কাঁদছেন কেন হুজুর? চুপ করে। আল্লাহ নবী তো কাঁদার কথা বলেন, আর কোরআন পাকে যে আয়াত পাক এতে তো কাঁদার কথা নেই। হুজুর আপনি কাঁদছেন কেন হুজুর? হযরত আবু বকর বলেছে, বাবা আমি যে কেন কাঁদি আপনারা বুঝবেন না। কোরআন পাকের দুটো মানে হয়, একটা জাহিরি মানে আর একটা বাতিনি মানে। জাহিরি মানে শুনে, তরজমা ব্যাখ্যা শুনে, বয়ান শুনে আপনারা হাসতেছেন।
ওই আয়াত পাকের বাতিনি মানে আমি আবু বকর জানি, এই জন্য আমি আবু বকর কাঁদছি। ওই আয়াত পাকের ভিতরে বুঝতে পেরেছি আল্লাহ নবী আমাদেরকে আর বেশি দিন বাঁচবেন না, নবী আর বেশি দিন বাঁচবেন না। ও মদিনা মানুষেরা, আল্লাহ নবীর সাহাবীরা, আমি আবু বকর হলাম আল্লাহ নবীর বড় খলিফা। আমার চিন্তা হচ্ছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকরের অবস্থা কি হবে। সেই জন্য আল্লাহ নবী মোহাব্বত আমি কাঁদছি, আমার চোখের পানি রাখার আর জায়গা নাই। নবী আর আমাদের কাছে বেশি দিন বাঁচবেন না। দ্বীনকে মোকাম্মেল করতে, প্রতিষ্ঠিত করতে আল্লাহ নবীকে পাঠিয়েছে। আল্লাহ বলতে দ্বীনের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করলাম। হাবিব চিন্তা করবেন না, দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষের এবারে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন। আল্লাহ বলছে দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম, আর দ্বীনকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে। আল্লাহ বলছে দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যখন দ্বীন পরিপূর্ণ হয়ে গেল, নবীরা থাকা দরকার আছে? তাই আমি আবু বকর কাঁদছি, নবী আর আমাদের কাছে বেশি দিন বাঁচবেন না। নবী ইন্তেকাল হয়ে গেল, নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা, আমার অবস্থাটা কি হবে? এই জন্য নবী চাঁদ মুখের পানি চেয়েছে, আমার চোখের পানি রাখার আর জায়গা নেই। সাহাবারা শুনে এসে আস্তে আস্তে এসে আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আর বেশি দিন বাঁচবেন না? কে বলল আমি মরে যাব, আমি ইন্তেকাল হবে? কে বলল? সাহাবারা জানলে তো কেঁদে পাগল হয়ে যাবে, মাটিতে লুটোলুটি করবে, সাহাবারা কেঁদে কেঁদে মরে যাবে। নবীর মোহাব্বত সাহাবা আছে না নাই? কথা বলেন। সব সাহাবা সমান? এই কথা কে তোমাকে বললো আমি ইন্তেকাল হয়ে যাব? সাহাবা যে হুজুর হযরত আবু বকর সিদ্দিক বললেন, তাই না, যে আবু বকর কই? তুমি এখানে বসছিলেন তো, আপনি আয়াত পাক সম্বন্ধে ব্যাখ্যা করছেন, বর্ণনা দিয়ে বয়ান করছেন, আবু বকর যে আসতে উঠে চলে গেছে, ওই বারান্দার এক কোণে বসে বসে আপনার চাঁদ মুখের পানি চেয়ে চেয়ে কাঁদছেন, চোখের পানির দাড়ি ভিজে, জামা কাপড় ভিজে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ বাবা, আমার আবু বকর কাঁদছে, আমার আবু বকর কাঁদছে। আল্লাহ নবী কিচ্ছু বললেন না, হ্যাঁ কি না, জবানে কিছু বলছেন, নবী কাঁদছেন না। নবী কাঁদলে তো সাহাবারা মরে যাবে রে বাবা। নবী যারা মুহাম্মদী মানুষ, নবীর চোখের পানি দেখলে ইন্তেকাল হয়ে যাবে জানতে পারলে সাহাবারা তো কেঁদে কেঁদে মরে যাবে। নবী কাঁদছেন না, নবী কি করছেন? একবার সাহাবায়ে কেরামদের দিকে ফিরে ফিরে দেখছে, আর একবার আবু বকর সিদ্দিকের পানে চেয়ে আছে এক দৃষ্টি। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী চাঁদ মুখের পানে চেয়ে, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে, নবী কাঁদছেন। একবার সাহাবাদের দিকে দেখে ফিরে ফিরে,
আর বলে আবু বকর দিকে, আর আবু বকর সিদ্দিকের চোখের পানিতে দাড়ি মোড় ভিজে, দাড়ি জামা কাপড় ভিজে গিয়েছে। নবী এমনি করছে, এসে দেখছে সাহাবা দাঁড়িয়ে আছে, হুজুর একটু বলেন না কি আপনি কাল বেশি দিন বাঁচবেন না, একটু বলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবারা, ও মদিনা সাহাবীরা, ও মদিনার মধ্যে নববীর মুসল্লিরা, আমার আবু বকর হলো আমার সাহাবাদের ভিতরে বয়োজ্যেষ্ঠ সাহাবা। আমার আবু বকর সিদ্দিক হলো বড় জ্ঞানী সাহাবা। আমার আবু বকর হলে বড় আলেম সাহাবা। আমার আবু বকর যা বলেছে বাবা সত্য বলেছে, ঠিক বলেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মাঝে আর বেশি দিন বাঁচবো না। ও ভাইজানেরা, সাহাবায়ে কিরামদের মধ্যে কিয়ামত শুরু হয়ে গেল। মদিনার মধ্যে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আপনি ইন্তেকাল হয়ে গেলেন, আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে বাঁচবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কোন কোন সাহাবা ধুলোতে মাটিতে পড়ে লুটোলুটি 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 করছেন। কোন কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? ও ভাইজানেরা, এই দৃশ্য দেখতে নবীও কাঁদছে, সাহাবারাও কাঁদছে, নবীও কাঁদছে, সাহাবারাও কাঁদছে। আস্তে আস্তে নবী দুর্বল হয়ে পড়তে লাগলেন। তাকে বাবা আমাকে নিয়ে চলো, আপনার মাঝির ঘরে পৌঁছে দেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে আমায় রেখে আসে। মদিনা নববী শরীফ থেকে আল্লাহ নবীকে নিয়ে সাহাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে পৌঁছে দিলেন। নবী অসুস্থ হয়ে পড়লেন, 13 দিন বিছান শয্যায় সেই হয়ে গেলেন। নবী চলে যাবেন, নবী সাজানো বাগান, এ বাগান সাজিয়েছে কে? আমার রাসূলের পাক বাগান। সাহাবাদের চিন্তায় নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল ডাকলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু জানতো আপনার আব্বাজানকে খবর দেন, তিনি যেন আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্ব পালন করে। আমি যেতে পারবো না, আমার শরীর দুর্বল, আমি আর মদিনা নববীতে ইমামতি করতে পারবো না। আপনার আব্বাকে খবর দেন। আম্মাজান কেঁদে ফেলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাফ করবেন, আপনি তো জানেন আমার আব্বাজান আপনার দিওয়ানা, আপনি তো জানেন আমার আব্বাজান আপনার পাগল, আপনি ছাড়া কিছু বোঝেন না। তিনি কোনোদিন আপনার ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবেন না। আমার আব্বা খুব নরম দিলে, কাঁচা দিলের মানুষ। আমি এই কথাটা আমার আব্বাজানকে বলতে পারবো না, বললে আমার আব্বাজান কেমন হয়ে যাবে। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আবার ডাকলেন, বিবি আয়েশা, কি করব?
সময় আমার সংকীর্ণ। এত বড় ইসলামের দায়িত্ব, বিশাল ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? কার হাতে দেব দায়িত্বটা? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমি আমার আবু বকর ছাড়া আর তো কাউকে দেখছি না। আম্মা জান বলছে, হুজুর অন্য কোন সাহাবাকে দেন। নবী বলছেন, না বিবি আয়েশা, আমার আবু বকর ছাড়া তো কাউকে দেখছি না। যান খবর দেয়, খবরটা দিয়ে আসে তাড়াতাড়ি। আম্মা জান কাঁদতে কাঁদতে চলে গেল। আব্বা জান হযরত আবু বকর সিদ্দিকের কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথাটা বলে আর দেরি করলেন না। অসুস্থ আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে চলে এসেছে। কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়, একবার করে হোঁশ আসছে, একবার বেহুশ হয়ে যাচ্ছে, কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, সাহাবাদের কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আম্মা জানরা কাঁদছে, ইমাম হাসান হুসাইন কাঁদছে, মা ফাতেমা কাঁদছে। আল্লাহ রাসূল আবার আস্তে আস্তে সুস্থ হয়ে সাহাবারা আবার ঠিক হয়ে গেল। মনে জোর বেড়ে গেল যে না আল্লাহ সুস্থ। আবার কিছুক্ষণ পরে আবার নবী সুস্থ। আল্লাহ ওয়ালা যখন ইন্তেকাল হবে, বাড়িতে কান্নার রোল উঠে যায়, কিন্তু আবার সুস্থ হয়ে যায়। সব ছেলে মেয়ে, নাতি পোতা, ভাই বোনা, বন্ধু আত্মীয় স্বজন সবাই মনে আবার জোর, শান্তরা এসে যায়। না না ঠিক আছে, সুস্থ। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? এইরকম করে করে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের নাতি পোতা আল আওলাদের আল্লাহ সবর দিয়ে সবর দিয়ে সবর দিয়ে সবর দিয়ে ধৈর্য দিয়ে ধৈর্য দিয়ে তারপর আল্লাহ তোলে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমার আব্বাজান হযরত ছোট হুজুর বিকের আমাদের ইন্তেকালের সময়, শেষ টাইমে, শেষ রাতে, রাত 1:30-2টোর সময় সব ভাইয়েরা, বোনেরা, মায়েরা সব জেগে 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 সব ক্লান্ত হয়ে পড়েছে। কথা বুঝছেন? সব ঘুমোচ্ছে, যে যেখানে পারছে ঘুরে গাড়ি উঠে পড়ছে। 1:30-2টোর সময় আমায় ডাকলে, বাবা ওমর এদিকে আয়। নামাজের কথা জিজ্ঞেস করলে, কোন কোন ভাইয়ের নামাজ তখন পড়া হয়নি, ঈশার নামাজ। তওবা 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 তওবা, কোন নামাজ পড়োনি? নামাজ বুঝা বোকা কোথায় গেলে নামাজ পড়ে এখন বসে আছে, ঠিক আছে নামাজ পড়বে, এত রাত হয়ে গেল, নামাজ পড়ে। আমাকে ডাকলে, বাবা ওমর এদিকে আয়। আমাকে ধর ধর বাবা, ধর ধরে বসা, ভারী মানুষ তো, ধরিস, বাঁচা পেতে ধরিস, ধরে খুব কষ্ট তুলিস, ওটা বসিস, লাগলো রে, লাগলো রে বাবা, লাগলো রে, আমার কলজেটা ফেটে গেল, আমার বাবা লাগলো রে। মুখের দিকে মাথাটা করে, আবার আমাকে লাগলো রে। কি বুঝবি বাবা, তুলো ধুনা হয়ে যাচ্ছে বাবা, তুলো ধুনা হয়ে যাচ্ছে বাবা। ওই কথাটা আমি আজ প্রায় 42 বছর হয়ে গেল বলে, বাবা আমারটা লাগলো রে। সাকরাতুল মউত, সিদরাতুল মউত, আযাবুল মউত, জাকান্দানি কষ্ট প্রত্যেকেরই হবে। তবে আল্লাহ ওয়ালাদের ব্যাপারটা আলাদা। মউতের শেষ টাইমটা আল্লাহ পাক বেহেশতের দরওয়াজা খুলে দেয়, বেহেশতের দরজা খুলে দেয়। হুর গিলমানরা বেহেশত থেকে ডাকতে থাকে, দরজা বেহেশতের নাচ নিয়ামত সব দেখতে পায়, চলে আসে। কতদিন পচা জায়গায়, নোংরা জায়গায় এরকম কষ্ট কতদিন চলে আসে,
আমরা আপনার খেদমত করবো, চলে আসে। হুর গিলমান না বেহেশতের দরজায় এসে আল্লাহ ওয়ালা বান্দা, নামাজি মুত্তাকি পরেশগার বান্দা, ওই দৃশ্যটা দেখে মনটা খুশি হয়ে মনটা চাই ওইদিকে যাব, ওই যাবো, মনটা যাব। ওই সময় আজরা হাসান জানতাম কষ্টটা অনুভব করতে পারে না। জোরে বলবেন না, ব্রেন অপারেশন হয়, হার্ট অপারেশন বলে না, ফরম হয় না, হয়নি, কলেরা ফরম করে অপারেশন করে, লাড়ি ভুড়ি কেটে বাইরে বার করে, মাথার খুলি কেটে ব্রেনটাকে বাইরে বার করে, আবার সমান করে দিয়ে সেলাই করে দেয়। বুঝতে পারো পিঁপড়ে কামড়ানোর একটু একটু যন্ত্রণা করে, পিঁপড়ে আবার সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহর ওলিয়া আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেল, ওলামায়ে হাক্কানি, বুজুর্গানে দ্বীন, তাদের মৃত্যু কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আবেদা জাহেদা সালেহা, এদের জান কবজ করে আল্লাহ পাক বেহেশতের দরজা খুলে দেয়, সব দেখতে পায়। হুর গিলমানরা বেহেশতে হাসতে থাকে, চলে আসে, এত কষ্ট পড়ে আছেন দুনিয়ায়, আল্লাহর নিয়ামত, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আপনার খেদমত করব, চলে আসে। তখন এই আল্লাহ ওয়ালা বান্দা ওর রূহটা মনটা ওই দিকে চলে যায়। যখন ওই দিকে যায়, ওই সময় আজরা হাসান জানটাকে বুঝতে পারে না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, কোরআন পাক আল্লাহ বলে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন পাক আল্লাহ বললেন, যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গিয়েছে, তাদের মরা বলো না, তারা জীবিত জিন্দা, তা কেমন তোমরা জানো না? আমি আল্লাহ জানি। কোরআন পাকে আলাদা আল্লাহ বললেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল বান্দার নাম বললেন, এরা চার দল আমার ভালো বন্ধু। জোরে হবে না? চার দলই জীবিত, জোরে বলুন না। শুধু তাই নয়, কবরের ভিতরে আল্লাহ পাক বেহেশত থেকে আল্লাহ তাদের রিজিক বেহেশত থেকে পাঠিয়ে দেয়। জোরে বলবেন না? কবরের ভিতরে বেহেশতের খানা আল্লাহ তাদের করে, কবরের ভিতরে আল্লাহ খাওয়ায়। জোরে বলুন না সুবহান। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল, আযান হয়ে গেছে। সাহাবারা সব এসে মদিনার মধ্যে নববীতে জমা হচ্ছে, নামাজ পড়বে সাহাবারা। ইমামতি কি করবে? আল্লাহ রাসূল। মদিনার মধ্যে নববীর ইমাম কে ছিলেন? আল্লাহ রাসূল ইমাম। সাহাবাদের কি কবার, সাহাবারা নামাজ পড়তেন, আল্লাহ রাসূল হতেন ইমাম। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে সাহাবারা কি জানতেন? আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন না। সাহাবারা দলে দলে সে মদিনার মধ্যে নববী শরীফে সব এসে লাইনে লাইনে কাতারে কাতারে সব বসছে, অপেক্ষা করছে আল্লাহ রাসূল আসবেন। সাহাবারা নামাজের টাইম হয়ে গেছে, হুজুর তো আসছেন না। পেছন দিকটা ফিরে ফিরে দেখি, এখনো আসেন না, এখনো আসেন না।
এমন শাহজাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা গায়ে দিয়ে পীরহান গায়ে দিয়ে মাকাম মাথায় পাগড়ি বেঁধে মদিনার মধ্যে নববী শরীফে প্রবেশ করলেন। সাহাবারা কাতারে কাতারে বসা পূজায় হয়ে আছে। সাহাবাদের পাক দিয়ে আল্লাহ নবীর ইমামতির কাজটায় গিয়ে নিচে বসে গেলেন। আল্লাহর নবীর ইমামতির জায়গা খালি দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনা মানুষেরা, আল্লাহ নবীর সাহাবীরা, ও মদিনার মধ্যে নববীর মুসল্লিরা, আমার নবীর অবস্থা ভালো নয়, নবী আমার অসুস্থ হয়ে পড়েছে, আমাকে খবর পাঠিয়েছেন আল্লাহ নবী আর মদিনা মধ্যে নববী হয়ে নামাজ পড়াতে আসবেন না। আজ থেকে আমরা জীবনে আর কোনোদিন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে আর পাবো না। আল্লাহ নবীকে আর আমরা জীবনও মদিনার মধ্যে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখতে পাবো না। ও ভাইজানেরা, মদিনার মধ্যে নববী শরীফে কিয়ামতের মতো হালত অবস্থা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এত কান্না কেঁদেছিলেন। সাহাবাদের ওই কান্নার আওয়াজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহ নবী কলিজায় গিয়ে ধাক্কা লাগলো। আমি বিছানায় পড়ে শুয়ে আছি, অসুস্থ, চোখটা মেলে দেখে ডাকলেন বিবি আয়েশা। ও বিবি আয়েশা সিদ্দিকা, এত কান্নার আওয়াজ শুনতে পায় কোথায়? কারা তো কাঁদছে গো? আম্মা জান কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় মধ্যে নববী শরীফে না যাওয়ার কারণে আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে আপনার মোহাব্বতে কাঁদছে। নবী আমার সাহাবাদের কান্না শুনে খুব কষ্ট করে উঠে বসলেন। আম্মা জানের ঘরে আল্লাহ নবী বসে বসে কাঁদছেন। সাহাবারা মদিনার মধ্যে নববীর মধ্যে কাঁদছে। ও ভাইজানেরা, নবী আর সহ্য করতে পারলেন না, ডাকলেন বিবি আয়েশা আমার কাছে বসে। আম্মা জানকে বলে আমার দিকে পিছন করে বসে, আমার দিকে পিঠ করে মদিনার মধ্যে নববী দিয়েছে বসুন। আল্লাহ নবী অবস্থায় খুব কষ্ট করে আম্মা জানের পিঠে হাত দিলে, মোবারক শরীরে ভরটা দিয়ে বলে বিবি আয়েশা আস্তে আস্তে মদিনা মধ্যে নববীর দিকে চলে। আম্মা জানের ঘরের মধ্যে আর একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে মদিনার মধ্যে নববীর ভেতরটা সব দেখতে পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজার কাছে চলেন, আম্মা জান আস্তে আস্তে দরজা দিয়ে যাচ্ছেন। নবী আমার আম্মা জান পিঠে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে দরওয়াজার কাছে গিয়ে বসলেন। আল্লাহ নবী বিবি আয়েশা দরওয়াজা খুলে দেন। আম্মা জানের দরওয়াজাটা খুলে দিলে আল্লাহ নবী আপনি সরে যান, একটু পাশে সরে যান। আল্লাহর নবী মদিনার মধ্যে নববীর ভেতরের দিকে মুবারক মাথাটা ঢুকিয়ে দিয়ে হাউ হাউ আসসালামু আলাইকুম। ও মানুষজনেরা, ও মাসামাইকেরামেরা, বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না, সবর করো বাবা, দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি বাবা। বাবারা কেঁদো না বাবা, বাবারা মরণ একদিন হবে, সবাইয়ের একদিন হবে, আমিও একদিন মরবো, আপনারও একদিন মরবেন।
বাবারা সবর করো বাবা। সাহাবায়ে না এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আমরা কি করে থাকবো? হুজুর আপনি আসুন, আমরা আপনার পিছনে নামাজ পড়বো, বড় আশা করে এসেছি হুজুর, আপনি আসুন, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। আল্লাহর বলে, বাবা আমার উঠা বসা করার মতো ক্ষমতা না, দাঁড়ানো বসার মতো শক্তি নাই। সাহাবারা কাঁদতেছে, আল্লাহ নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। সাহাবাদের কান্না নবী সহ্য করতে পারলেন না। ওই অবস্থায় দেখলে বাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুজন সাহাবাকে ডাকলে বাবা আমার কাছে আসে। দুইজন সাহাবাকে আল্লাহ নবী ডাকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে দুইজন সাহাবা আসলেন। আল্লাহ নবী আমাকে ধরেন, আমাকে ধরে দাঁড় করান। দুইজন সাহাবা আল্লাহ নবীকে ধরাধরি করে উঠে দাঁড় করালেন। নবী কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, বাবা আমায় নিয়ে চলো, আমি যাব যাব মদিনার মসজিদ নববী শরীফে নামাজ পড়তে যাব, আমি যাব যাব মদিনার মসজিদ নববী শরীফে জামাতে নামাজ পড়তে যাব। আল্লাহর নবী দুইজন সাহাবার কাঁধে ভর দিয়ে ঝুলে 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 মদিনার মধ্যে নববীতে রওনা হলেন। এত অসুস্থ হয়ে পড়েছিলেন, মুবারক পা দুটা সিধে হয়ে পড়ছিল না, পা মুবারকের চটাগুলো বেঁকে গিয়েছিল, মাটিতে কাঁকড়ে বালুতে ঘিসড়ে 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 দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে ঝুলে ঝুলে পা মুবারকের চটা দুটো বেঁকে গিয়েছিল, ঘিসড়ে ঘিসড়ে বালুতে কাঁকড়ে পাথরে বালুতে মাটিতে ঘিসড়ে ঘিসড়ে ঝুলে ঝুলে আসছে। খবর হয়ে গেছে মদিনার মসজিদ নববী শরীফে সাহাবাদের কাছে আল্লাহ নবী আসছেন, মদিনার মসজিদ নববীতে আসছেন। সমস্ত সাহাবারা বাইরে বেরিয়ে পড়েছেন, বারান্দায় বেরিয়ে আমার নবীর দৃশ্য সাহাবারা দেখছেন, হাউ হাউ করে কাঁদছেন। আর সাহাবারা কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। নবী যখন কাছাকাছি এসে গেছে, সাহাবারা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। ও নবী গো, ও নবী গো, নবী গো। কোন গো সাহাবা নেমে গিয়ে আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদ নববীর ভেতরে নিয়ে বসালেন। সমস্ত সাহাবায়ে কেরামরা চতুর্পাশে ঘিরে দাঁড়িয়ে বসে হাউ হাউ করে কাঁদছে। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে। আল্লাহ নবী সাহাবাদের সামনে, বাবারা বাবারা কেঁদো না, বাবারা সবর করো, বাবারা চিরকাল কেউ বেঁচে থাকবে না। পরস্পরকে আল্লাহ পাক সবাইকে ডেকে নেবেন, বাবারা সবর করো বাবারা। ও আমার সাহাবীরা, আমি আজ থেকে আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়বো, আজকে কারোর পিছনে নামাজ পড়বো না, হুজুর আপনি ইমামতি করুন। বড় আশা করে এসেছি আপনার পিছনে নামাজ পড়বো বলে, হুজুর আপনি ইমামতি। বাবারা আমার উঠা বসা করার মতো, দাঁড়াবার মতো ক্ষমতা নাই। বাবা আমার আবু বকর সিদ্দিককে আমি ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। ও ভাইজানেরা, আল্লাহ নবীর হুকুমে
হাদা আবু বকর সিদ্দিক ইমামতি করেছিলেন। আরো রওয়ায়াতে আছে আল্লাহ নবী জীবনের শেষ ইমামতি মদিনার মধ্যে নববী হিসেবে বসে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবারা হুজুরের পিছনে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। আল্লাহ নবী সালাম ফিরবার পরে সাহাবায়ে কেরাম নবীকে ধরলে ধরাধরি করে মদিনার মধ্যে নববীর ভেতর থেকে বারান্দায় নিয়ে এসে বসালেন। সাহাবায়ে কেরামরা সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ রাসূল, বাবা উসমান, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ বেশি দিন বাঁচবো না, আমি ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। আমি রাসূলুল্লাহ আপনার জন্য ঢাল স্বরূপ ছিলাম। হাজালি কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে আমার যে তলোয়ার, জুলফিকার যে তলোয়ার, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করি, আমার জুলফিকার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ রে বাবা, হযরত আলী, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার স্বরূপ ছিলাম, আমি দুনিয়াতে বিদায় ইন্তেকাল হয়ে যাব, এই জন্য বাবা আপনার তলোয়ার আমি ভেঙে যাচ্ছি। মদিনার মধ্যে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, আস্তে আস্তে আরো অসুস্থ হয়ে পড়ছে। চোখের ইশারায় দুজনকে ডাকলে, বাবা হযরতে আলী, ও বাবা হযরতে আব্বাস, এদিকে আসে, আমাকে নিয়ে চলো বাবা, আমার জান ভালো নয়, আমাকে নিয়ে চলো বাবা। দুইজন সাহাবা আল্লাহ নবীকে ধরলেন, সমস্ত সাহাবারা কান্নায় পাগল হয়ে আছে। দুইজন সাহাবা নবীকে ধরাধরি করে দাঁড় করালেন। নবী কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে গলাটাকে জড়িয়ে ধরলেন, বাবা আমাকে আপনার মাঝির ঘরে পৌঁছে দেন। দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে মদিনার মধ্যে নববী শরীফে আস্তে নেমে আসছে। সাহাবারা সবাই কাঁদছে, এইভাবে আল্লাহ নবী আস্তে নেমে আসছেন। সাহাবাদের লক্ষ্য পড়ে গেল, নবী চলে যাচ্ছেন ঘরে, আম্মা জানের দিকে চলে যাচ্ছেন। সাহাবারা উঠে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহর নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। নবী আম্মা জানের ঘরে দিয়ে যাচ্ছেন, দুজন সাহাবা গলা জড়িয়ে কাঁধে ভর দিয়ে যাচ্ছেন যাচ্ছেন। সাহাবাদের কান্না শুনে বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান। বাবারা বাবারা কেঁদো না, বাবারা বাবারা কেঁদো না, বাবারা আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা বাবারা কেঁদো না বাবা, আমি দোয়া করছি, আমি আপনাদের ঘরে আল্লাহ পাকের হাতে সুপরত করে দিলাম। বাবারা সবর করো, বাবারা সবর করো, আপনাদের সাথে আমার সাথে রোজে মাহশর ময়দানে দেখা হবে। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। নবী আস্তে আস্তে গিয়ে আম্মা জানের ঘরে উঠলেন, আম্মা জানের ঘরে গিয়ে বসে আরাম করতে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা